এরকম আজকে আমরা হেডার ফাইল নিয়ে কথা বলবো। তো আমরা যারা আর্ডিনো প্রজেক্ট করি তো অনেক সময় আসলে হেডার ফাইল এটা সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আছে, এই কনসেপ্টটা আছে। আমরা যারা সি প্লাস প্লাস করছি ওইখানে হেডার ফাইল ছিল। তো আমরা আজকে যেটা স্পেশালি আমরা বলবো হচ্ছে আর্ডিনো নিয়ে। তো আমরা যারা আর্ডিনো প্রজেক্ট করি অনেক সময় দেখা যায় যে এরকম আমরা প্রবলেম ফেস করি যে আমাদের প্রোগ্রামটা বিশাল বড় হয়ে গেছে, পরবর্তীতে মডিফিকেশনের কারণে প্রবলেম হয়েছে। যেরকম আমি যদি এরকম আমরা যদি কোনো কার প্রজেক্ট করি অনেক সময় দেখা যায় সেই প্রজেক্টে আমাদের একই সাথে ড্রাইভ ইউনিট আছে, মানে একটা মোটর ড্রাইভার আছে, সেখানে আমাদের সোনার সেন্সর অনেকগুলো যদি ইউজ করি, সেখানে ডায়ার সেন্সর ইউজ করি, তো এই যে আবার ডিসপ্লে যদি ইউজ করি, এই ভিন্ন ভিন্ন এই কম্পোনেন্টগুলোর জন্য আমাদের ভিন্ন ভিন্নভাবে কোড করতে হয়, অনেকগুলো কোড হয়ে যায়, অনেক ফাংশনালিটিস থাকে। তো পরবর্তী সেই ফাংশনালিটিস গুলো আমি আপডেট করতে চাই, মডিফাই করতে চাই, সেটা আমাদের একটা ফাইলের ভিতর থেকে সেই প্রোগ্রামগুলো খুঁজে বের করার প্রবলেম হয়। এই ধরনের প্রবলেম এই ধরনের প্রবলেমকে মিনিমাইজ করার জন্য আমরা হেডার ফাইল ইউজ করি। যেরকম আমরা যদি এরকম করি যে আমার সামনে যে কোডটা এখানে আছে সেটা জাস্ট সিম্পলি একটা সিম্পল কোড, যেখানে আমি কি করছি যদি দেখাই, আমি এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই। তো আমার এখানে মেইন প্রোগ্রামটা হচ্ছে আমি সিএল মনিটরটাকে আমি ইনিশিয়ালাইজ করছি, দেন হচ্ছে একটা লাইন, একটা মেসেজ আমি প্রিন্ট করছি, সেটা হচ্ছে দিস ইজ মেইন ফাইল। তো আমি যদি এটাকে এখন আপলোড করি, এটা কি হওয়ার কথা যে আমাদের একটা সিরিয়াল মনিটরে কি করবে, একটা মেসেজ দিবে, সেটা হচ্ছে দিস ইজ মেইন ফাইল। তো আমি এটাকে আপলোড যদি করি, দেন আমরা আপলোড করলাম। এটা তো সিম্পল যে আমরা সবাই একটা মেইন ফাইল ওপেন করি, দেন সেখানে আমরা সব কোডগুলো লিখি। আচ্ছা, সো এটা কোড আপলোড হয়ে গেছে। দেন আমি যদি এখন সিরিয়াল মনিটর ওপেন করি, এখান থেকে আমাকে কি দেখার কথা, দিস ইজ মেইন ফাইল। তার মানে ও এখন মেইন ফাইল থেকে একটা লাইন, একটা ফাংশন, প্রিন্ট ফাংশন কাজ করতেছে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে এখানে প্রচুর কোড হয়ে গেছে, অনেক প্রোগ্রাম লিখে ফেলছি। এখন আমার এইখানে লিখলে আমি খুঁজে পাইতেছি না, বা নতুন কোনো কিছু নিয়ে কাজ করবো। যেরকম আমি চাইতেছি এখন আমি সনর সেন্সর নিয়ে কাজ করবো, তো আমি জাস্ট সিম্পলি একটা হেডার ফাইল ক্রিয়েট করতে পারি। যেরকম আমি এখানে হেডার ফাইল ক্রিয়েট করেছি, এখানে sonar.h, এখানে হেডার ফাইল ক্রিয়েট করা কোনো ব্যাপার না। আপনি জাস্ট আপনার ডিরেক্টরিতে যাবেন, আপনার এই বর্তমান ডিরেক্টরিতে গিয়ে সেখানে আপনি নতুন একটা ফাইল অ্যাড করবেন, ক্রিয়েট করতে পারেন। এখানে আমি একটা দিলাম, সেটা হচ্ছে দিলাম মোটর ড্রাইভার ডট, আর এক্সটেনশনটা হবে এইচ দিয়ে আমি এখানে অ্যাড করে একটা ফাইল ক্রিয়েট করব। তো আমি যদি এখন এইটাকে ক্লোজ করে আবার যদি ওপেন করি, এই যে এখন আমি দেখতে পারতেছি যে এখানে আমাদের আরো একটা ফাইল অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা হেডার ফাইলগুলো এইভাবে আমরা অ্যাড করি। এখন আপাতত আমি এই sonar .h নামে যে হেডার ফাইলটা আছে এটা কাজ করব। তো হেডার ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যে বেসিক যে ফরম্যাট, সেটা হচ্ছে আমরা প্রথমে ইফ ডেফিনেশন, দেন একটা সেটআপ এ অথবা যে কোনো কিছু আমরা লিখতে পারি, এটা আছে। তারপর লাইন হচ্ছে ডিফাইন, তারপর লাস্টে আমরা দেবো ইনডিফ। এই যে তিনটা লাইন এর মাঝখানে আমাদের মেইন কোড থাকে। তো আমি যেটা করছি, এখানে আমি একটা হেডার ফাইল অ্যাড করছি, এটা কিন্তু ব্লিডিং, সো এই জন্য আমি এটাকে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইনের মাঝখানে লিখছি। এর কাজ হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে হয়তো এরকম আই ডোন্ট নো, ভুলে গেছি। তো আমার মেইন বিষয়টা হচ্ছে আমি এখানে একটা কি কাজ করছি, আমি এই হেডার ফাইলে একটা আমি ইউজার ডিফাইন ফাংশন বানাইছি, সেটার নাম হচ্ছে sonar মেসেজ। তো আমি এখানে কি করলাম, এখানে আমি জাস্ট একটা মেসেজ প্রিন্ট করছি, সেটা হচ্ছে দিস ইজ sonar সেন্সর। এখন এটা আমার আলাদা ফাইল, এটাকে আমি কিভাবে ইম্পোর্ট করব এবং এই ফাংশনটা আমি কিভাবে আমার মেইন ফাইল থেকে আমি কল করতে পারবো সেটা আমি দেখাবো। তো ফার্স্টে আমাকে এই হেডার ফাইলটাকে আমার ইনক্লুড করতে হবে মেইন ফাইলে। আর ইনক্লুড করতে হলে সিম্পল ইনক্লুড, তবে এখানে আমি হচ্ছে ডাবল কোটেশন দিব যদি সেটা আমাদের নিজেদের বানানো কোনো হেডার ফাইল থাকে। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে এইখানে আমি কিন্তু ডিরেক্ট সোনার মেসেজ নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কোথায় আছে, এই ফাংশনটা কিন্তু আমাদের এই হেডার ফাইলে আছে। তাহলে এই ফাইলে গিয়ে কল করবে। এখন এই ফাইলটা আমি কানেক্ট করছি উপরে, তার মানে আমার এই সেম কোডটা চাইলে কিন্তু আমি এখানে লিখতে পারতাম, কিন্তু আমি আলাদা করে লিখলাম। তাতে করে কি হলো, আমি যেটা কম্পাইল করি এবং রান করি, সরাসরি আগে আপলোড করি।
তো যাই হোক, এখানে আমাদের যে সুবিধাটা হইলো যে আমাদের কোড কিন্তু ভিন্ন ভিন্ন ফাইলে আছে, কিন্তু আমি একটা জায়গা থেকে আমরা ভিন্ন ভিন্ন ফাংশন কল করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমি যদি কোনো একটা নির্দিষ্ট ফাংশনকে মডিফাই বা আপডেট করতে চাই, আমি যদি সনরের ফাংশনগুলো আপডেট করতে চাই, এরকম করে আমি যদি মোর ড্রাইভারের ফাংশনগুলো আপডেট করতে চাই, আমি জাস্ট সিম্পলি ওই ফাইলে গিয়ে আমরা ফাংশনগুলো আপডেট করতে পারি, মডিফিকেশন করতে পারি, এবং আমাদের মেইন ফাইলে কাজ করাটা আরো অনেক বেশি সুবিধা এবং আরো বেশি ইফিসিয়েন্ট ওয়েতে আমরা করতে পারি। তো এই ছিল হচ্ছে হেডার ফাইল। আর এখানে আমাদের কম্পাইল হচ্ছে এবং আমি এটাকে আপলোড করলাম, আপলোড হইতেছে, কোনো কম্পাইল এরর দেখাই নাই আলহামদুলিল্লাহ। তো এরকম চাইলে আপনারা নিজেরাও নিজেদের মতো কি বলে হেডার ফাইল বানিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি 5টা 6টা 7টা 8টা বিভিন্ন ফিচারের জন্য ভিন্ন ভিন্ন ফাইল বানিয়ে দেন ফাইনালি একটা মেইন ফাইলে আপনার সব ফাংশনগুলো আপনি ইউজ করতে পারতেছেন। এবার যদি আমি সিরিয়াল মনিটরে যাই, তো আমরা দেখতেছি যে দিস ইজ মেইন ফাইল, 1 সেকেন্ডের পর আমরা দেখা যাচ্ছে দিস ইজ সোনার সেন্সর। তার মানে কি আমরা সাকসেসফুলি এই সোনার সেন্সরের যে ফাংশনটা ইউজার ডিফাইন সোনার মেসেজ নামে যে একটা ইউজার ডিফাইন ফাংশন আলাদা একটা ফাইল বানাইছি, সেটাকে আমি মেইন ফাইল থেকে কল করতে পারতেছি। এটা সিম্পল একটা এক্সাম্পল। আমরা চাইলে কিন্তু আরো অনেক কমপ্লেক্স কাজগুলো আমরা এভাবে সহজ করে নিতে পারি। তো আজকে এই ছিল ট্রিক্স। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন একটা ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।